আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহাবী আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন এই বই থেকে আমরা আলোচনা করছিলাম। আমরা যারা অতীতের আলোচনাগুলো শুনি নাই, আমরা শুনে আসব। আর যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি বইটি সংগ্রহ করে আপনি নিজেই পড়ে দেখতে পারেন। ওহাবী আন্দোলন সম্পর্কে কিংবা মোহাম্মদ বিন আব্দুল ওহাব সম্পর্কে যে ভুল ধারণা আছে ইনশাআল্লাহ তা নিরসন হবে। তবে যে বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের যে দৃষ্টি আকর্ষণ হচ্ছে এবং আমাকে এদিকে সম্পর্কে কলম ধরতে উদ্বুদ্ধ করেছেন তা হলো মালিকি মাযহাবের উপর লিখিত উপরোক্ত ও সেই ফিকহ প্রাচীন গ্রন্থটি। উক্ত গ্রন্থে ওহাবী মতাবলম্বীদের সাথে কিরূপ আচরণ করতে হবে নামের শিরোনামটি লেখকের টনক নেড়ে দেয়। এই প্রশ্নের উদ্ধৃত করে যা লেখক পেয়েছেন তা হলো, ওহাবিয়া মতাবলম্বীদের এক দল সম্পর্কে শায়খ লাখামীকে জিজ্ঞেস করা হলো, যারা মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এবং ইতিমধ্যে তারা আপন মতবাদ প্রকাশ্য ঘোষণা করে একটি মসজিদ নির্মাণ করে ফেলেছে। সুতরাং আল্লাহ পাক পৃথিবীতে যাদের শাসন ক্ষমতা দিয়েছেন তারা কি ওদের নিন্দা জ্ঞাপন করে মারপিট করতে এবং এই মতবাদ থেকে তওবা করা না পর্যন্ত তাদেরকে কারাগারে আবদ্ধ রাখতে পারবে? উপরোক্ত প্রশ্নের জবাবে কঠোর মনোভাব ব্যক্ত করা হলেও এই ফিরকা সম্পর্কে বিশদ কোনো বিবরণ দেওয়া হয়নি। এটা পরিষ্কার করা বলা হয়নি যে ওহাবিয়া বলে সেই আব্দুল্লাহ ইবনে ওহাব রাশিদি খারিজির দিকে সম্বন্ধ করা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নাহরাওয়ানের যুদ্ধে ৩৮ হিজরি সনে নিহত হয়, কেননা সে ফরসালার ঘটনার পর হযরত আলীর বিরুদ্ধে তার অস্ত্র ধারণ করেছিল, না অন্য কারো দিকে স্থান কাল যাই হোক সম্বন্ধ করা হয়েছিল। ফারসালা অর্থ হলো মানে হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অনুষ্ঠিত মীমাংসা ও বা ফয়সালা। এটা পাবেন আল কামেল লি ইবনিল আসির ৩৮ হিজরির ঘটনাপুঞ্জি থেকে। এছাড়া উক্ত জবাবে অন্য কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়নি, বরঞ্চ মরক্কোবাসী এক আরব ভাই অন্যদের মতেও বুঝে নিলেন যে এখানে শায়খ মোহাম্মদ আব্দুল ওহাবকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ প্রথম থেকে মানুষের স্মরণে যা থেকে গবেষণা ও অনুসন্ধানের ক্ষেত্রে তার মন মস্তিষ্ককে তাই প্রাধান্য লাভ করে থাকে। এতদসত্ত্বে উক্ত ধারণা পোষণকারী ভাই যেহেতু শিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, তাই তার সাথে বাস্তবমুখী আলাপ আলোচনা হলে পরে তিনি তার আবেগ ধারণা পরিত্যাগ করেন। আলহামদুলিল্লাহ, আমরা এই বইটি তার জবাবে লেখা হলো, মানে লেখকের এই বইটি তার জবাবেই লেখা হলো। উক্ত ভদ্রলোক তার মত অন্যদের ক্ষমা সুন্দর চোখে দেখতে পেয়ে যেতে পারে, কারণ এই দাওয়াতের প্রতি সর্বাধিক থেকে হামলা পরিচালনা হচ্ছিল, অথচ এই প্রতিরক্ষার ক্ষেত্রে লোকের সংখ্যা ছিল অল্প। এছাড়া এই নাম লোকমুখে বহুল প্রচারিত হয়ে পড়ে এবং ওহাবিয়া, রুস্তমিয়া, খারিজিয়া, আবাজিয়া মতবাদের বিরুদ্ধে মরক্কোর উলামাগণের পূর্ববর্তী ফতোয়া লোকদের মধ্যে এই নামের প্রতি ঘৃণা ছড়ানো সহায়ক ছিল এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতার কারণে এই মতবাদের অনুসারীদের কাফের বলে আখ্যায়িত করা হয়। এজন্য তাদের বিরুদ্ধে শুধু লাখামি নয়, শায়খ সুয়ুরির মতো আরো অনেক আলেম ফতোয়া দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে আমরা লেখক চাচ্ছেন প্রথম কথাটি সাব্যস্ত করা যে প্রশ্নকারী ও জবাবদাতা কর্তৃক কোনো দল বা লোকের উদ্দেশ্য করা হয়েছে। এরপর আসে গানের আমানত ও জানা বিষয়বস্তু প্রতিপাদনের দাবি অনুযায়ী উপরোক্ত বিষয় সম্পর্কে সন্দেহের বেড়াজাল ছিন্ন ও অপসারণ করা, যা অধিকাংশ লোকই জানে না। এছাড়া এই ভ্রান্তির চতুষ্পাশে আরো অনেক চিন্তাধারা সংশ্লিষ্ট হয়ে কারো ব্যাপক রূপ ধারণ করত। কোনো কোনো বিশুদ্ধ সালাফি আন্দোলনের উপর এমন লেবাস পরিয়ে দেওয়া হয়েছে যা উক্ত দাওয়াতের উদ্দেশ্য ও ধারণা সম্পূর্ণ পরিপন্থী। এবার আসুন আমরা আলোচনা করব ওহাবী বা ওহাবী কারা। ওহাব বা ওহাবী কারা?
এই আব্দুল ওহাব ইবনে রুস্তমের দিকে সম্বন্ধ করে তারই হাতে ও নামে হিজরি ২য় শতাব্দীতে উত্তর আফ্রিকার ওহাবিয়া ফেরকার ব্যাপক প্রচার সাধিত হয়। এই ফেরকার উৎস ছিল ওহাবিয়া আবিজিয়া খারিজিয়া মতবাদ, যাহা উহার মূল প্রবক্তা ওহাবিয়া ফিরকা প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ইবনে ওহাব আল রাশিবিয়া প্রতি সম্বন্ধিত ছিল। কেউ কেউ এই মতবাদকে রাশিবিয়া নামেও আখ্যায়িত করেছেন। যেহেতু মরক্কোর সুন্নি জামাতের সবাই উক্ত মতবাদের বিরুদ্ধে ছিলেন, যেহেতু এটা ছিল তাদের ধর্মবিশ্বাসের পরিপন্থী, তাই তাদের অনেকেই আলেমগণ উক্ত ফেরকাপন্থীদের কাফের বলে ঘোষণা করেছেন, যা আমরা তাদের অনেক পুরাতন ফতোয়াসমূহ দেখতে পাই। লেখক তাই বলছেন, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই বিষয়টি প্রমাণ করেছেন। এই উদ্দেশ্যে লেখক আলী ইবনে মুহাম্মদ লাখামির জীবন রচিত পর্যালোচনা করেন, যার প্রতি উক্ত প্রশ্ন পেশ করা হয়েছিল। দেখা যায় এই লোক ৪৭৭ হিজরি সনে সাফা কিস নামক স্থানে মৃত্যুবরণ করেন এবং তিনি ছিলেন কায়রোবাসীর মালিকি মাযহাবের একজন সুপ্রসিদ্ধ ফকিহ। লেখক আহমদ ইবনে ইয়াহিয়া ওয়ান কুরাইশি সম্পর্কে আল-মিয়ার গ্রন্থে প্রতিটি খণ্ডের কভারে তার নামের নিম্নাংশে উল্লেখ করেছেন যে তিনি ফাস নগরে ৯১৪ হিজরি সনে মৃত্যুবরণ করেন। কথাটা পাওয়া যাবে আল-হুলালুস সুন্দুসিয়া পৃষ্ঠা নম্বর ১৪৩ ও আল-আনাম লিজ জারকালিনী প্রথম খণ্ড পৃষ্ঠা ১৪৮।